আচ্ছা, আপনি কি একটি আইফোন নিতে চাচ্ছেন? হ্যাঁ, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সেকেন্ড হ্যান্ড একটি আইফোন হিসেবে আপনার যে ফোন নেওয়া উচিত সেটা হচ্ছে আইফোন 6s। গাইস, এখন এই মুহূর্তে 2025 সালে কি আপনার আইফোন 6s নেওয়া উচিত হবে কি উচিত হবে না, আজকের এই ভিডিও দেখলে আপনারা সব বুঝতে পারবেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে আসি এটা ডিসপ্লে নিয়ে। গাইস, ডিসপ্লে বিষয়টি আসলে আমি আপনাদের ক্লিয়ার করতে চাই। এই যুগে এসে আজ থেকে 9 বছর আগের একটি ফোন আইফোন 6s, এটাতে আপনার ডিসপ্লের আশা করা বাদ দিয়ে দেন। কারণ ডিসপ্লে আশা কি আমি বলার মতো কিছুই নেই আসলে। ডিসপ্লে এটা অরিজিনাল পাবেন না আপনারা, অবশ্যই এটা আপনার রিফারবিশ অথবা সেকেন্ড হ্যান্ড। আপনার যখন ফোনটা কিনবেন তখন এটা আগলা একটি ডিসপ্লে দিবে আপনাকে, এটাই স্বাভাবিক, মানে ডিসপ্লে চেঞ্জ করা থাকবে। এখন আমরা কথা বলি ব্যাটারি লাইফ নিয়ে। ব্যাটারি 1700 mAh এর ব্যাটারি রয়েছে এটাই, বাট এই যুগে এসে 1700 mAh এর একটি ব্যাটারি কোনোভাবে ডিজার্ভ করা যাচ্ছে না। সো এটাও ফ্লপ, মানে এটাও বাদ দিলাম আমরা, এই সাবজেক্ট ব্যাটারি সাবজেক্টও বাদ দিলাম। গাইজ, 2025 সালে এসে এই ফোনটা কি আপনার জন্য নেওয়া ঠিক হবে, এটা জানতে ফুল ভিডিওটি দেখেন। এখন আমরা কথা বলি মোবাইলের ব্যাকশিল্ড সম্পর্কে। ব্যাকশিল্ড আসলে আপনার অ্যালুমিনিয়ামের তৈরি, যেটা দেখতে অনেকটা প্রিমিয়াম লাগে, যে এই যুগে 2025 সালে এসেও প্রিমিয়াম ফিল দিবে আপনাকে। আর এখন আমরা কথা বলি ক্যামেরা নিয়ে। ক্যামেরা জাস্ট একটা অপশন রয়েছে ক্যামেরার মধ্যে, 12 মেগাপিক্সেল একটা ক্যামেরা রয়েছে, আর ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেল। সো আপনারা ভালো ছবি তো আশা করতেই পারেন না এটা দিয়ে, কারণ আপনি একটা সেকেন্ডারি ফোন হিসাবে যদি চান এই ফোনটা ইউজ করতে পারেন নির্দ্বিধায়। তাহলে কি আপনারা এই ফোনটি নেবেন 2025 সালে? হ্যাঁ, তা আপনারা অবশ্যই নিতে পারেন সেকেন্ডারি ফোন হিসাবে। এই ফোনটি পারফেক্ট হবে আপনার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ।